যে আমি তোমার এই ঋণ একদিন শোধ দেব, আমি তোমার এই ঋণ একদিন শোধ দেব। সেই ঋণ শোধ দেওয়ার উপযুক্ত সময় এই কলিতে এসে যখন আমার ঠাকুর স্বনামে লীলা করে, তখন মহাদেব সেই পুত্র রূপে শ্রীহরির ঘরে গুরুর চাঁদ নামে আবির্ভূত হয়। আবির্ভূত হয়ে আমার ঠাকুরের অসমাপ্ত কাজ নিজের হাতে তুলে নেন। তাই তো গ্রন্থে বলা হয়, নাম মন্ত্রে করেন হরি প্রথম আবাদ, কৃষক সাজিয়া ভূমি করছে গুরুচাঁদ। এই গুরুচাঁদ ঠাকুর প্রথমে কি করেন? শিক্ষা আন্দোলন শুরু করেন, কুসংস্কার বিরোধী আন্দোলন শুরু করেন। এই যে জাতি, যাদের এখনো খুলে দেখবেন মনুসংহিতা, যেটা আমাদের এই ধর্মীয় আইন বলে স্বীকৃত মনুসংহিতা খুলে দেখবেন, আপনি যদি চেয়ারে বসেন তাহলে আপনার সাজা আপনার পশ্চাৎপদের মাংস কেটে নেওয়া। এই যে অমানসিক বর্বর যে নিয়ম কানুন ধর্মক্ষেত্রে প্রচারিত ছিল, এর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। এই নিম্নবর্ণের মানুষকে স্কুলে যেতে দেওয়া হতো না, তার বিরুদ্ধে গুরুচাঁদ ঠাকুর যুদ্ধ ঘোষণা করেন। তিনি তার এক জীবনে 3952টি স্কুল প্রতিষ্ঠা করেন। তিনি ঘরে ঘরে শিক্ষা পৌঁছে দেন। গুরুচাঁদ ঠাকুরের অন্যতম প্রধান বাণী ছিল, সবাকারে বলি আমি, মানো যদি মরে, অবিদ্যান পুত্র যেন নাহি থাকে ঘরে। তিনি বলে নাই যে তুমি তীর্থে যাও, হরিচাঁদ ঠাকুর বলে নাই পুণ্য অর্জন করার জন্য তুমি তীর্থে যাও। হরিচাঁদ ঠাকুর তীর্থে যে আমরা ঘুরে বেড়াতাম, তীর্থের মধ্যে যে আমাদের উচ্চ বর্ণের মানুষগুলো বিশেষ একটা শ্রেণী তীর্থের মধ্যে ভগবানকে বন্দী করলেন, সেখান থেকে হরিচাঁদ ঠাকুর আমার এসে ঘোষণা দিলেন তোমার তীর্থে যাওয়ার দরকার নাই। কি বললেন তীর্থ সম্পর্কে? পর অন্ন খায় যে বা তীর্থধামে যায়, ষড়াংশের এক অংশ ফল সেই পায়। বাণিজ্য তরে যে বা তীর্থধামে যায়, তীর্থ নয় বাণিজ্যের ফল সেই পায়। দেহের ইন্দ্রিয় বশ না হয়েছে যার, তীর্থে গেলে ফল প্রাপ্তি হইবে না তার। দেহের ইন্দ্রিয় বশ করেছে যে জন, তার দর্শনে সর্ব তীর্থ দর্শন। যত যত তীর্থ আছে অবনি ভিতরে, সত্য বাক্য সমকক্ষ হইতে না পারে। অর্থাৎ তুমি গৃহেতে বসে যদি সত্য কথা বলো, তাহলে তোমার এই যে শ্রম ত্যাগ করে, গৃহধর্ম ত্যাগ করে তোমার তীর্থে ঘুরে পুণ্য অর্জন করতে হবে না। দেখেন, আমার হরিচাঁদ ঠাকুর ধর্মীয় অধিকার দিয়ে গেলেন, ধর্মকে আপনার কর্মের মধ্যে বন্দী করে দিয়ে গেলেন। কি বললেন? হাতে কাম মুখে নাম, ভক্তি প্রবল, সেই সবে জানি আমি আপনার জন। আপনাকে ধর্মের নামে কর্ম ত্যাগ করে, সংসার ধর্ম ত্যাগ করে, যে আপনারা এই যে যুগের পর যুগ মানুষের, আচ্ছা গৃহী ছাড়া কি কোনো সন্ন্যাসী বাঁচতে পারে? গৃহী ছাড়া কি সন্ন্যাসী বাঁচতে পারে? গৃহীর অন্ন গ্রহণ করার জন্য, এই সন্ন্যাসীর অন্ন গ্রহণ করার জন্য গৃহীর দরজায় যে বলতে হয়, মা দুটি ভিক্ষা দাও। তাহলে অথচ সেই সন্ন্যাসীরা সেই গৃহীকে চিরদিন ছোট করে আসলো। সেইখান থেকে আমার হরিচাঁদ ঠাকুর ঘোষণা দিলেন, গৃহেতে থাকিয়া যার হয় ভাবোদয়, সেই সে পরম সাধু জানিও নিশ্চয়। আবার দেখেন, যে গৌরাঙ্গ মহাপ্রভু সংসার ধর্ম করার জন্য 2বার বিয়ে করলেন, তারপরেও তিনি সংসার ধর্ম করতে পারলেন না, তার মনের মাঝে সুপ্ত বাসনা থেকে গেল। এবং যখন সন্ন্যাস গ্রহণের কথা তার মা সচীদেবী শুনে, তখন তাহা শুনি সচীদেবী কাঁদিয়া অস্থির, সান্ত্বনা করিল প্রভু মাকে মধুর বাক্যেতে। যখন মা অস্থির হলো, তখন সুন্দর কথা বলে মাকে সান্ত্বনা দিচ্ছেন। কে সান্ত্বনা দিচ্ছেন? গৌরাঙ্গ মহাপ্রভু। তোমাকে ছাড়িতে মাতা সাধ্য কি আমার, তব গর্ভে জন্ম অবতার হব বারবার, তব গর্ভে অবতার হব বারবার। এই যে সতী রানীর গর্ভে বারবার অবতার হওয়ার কথা বললেন, সেই জন্ম লবমাকে ঐশান্য কোণে, মাতাইব জীবগণ হরিনাম গুণে। ঐশান্য কোণে জন্ম নেবে। কোথার থেকে ঐশান্য কোণ? সেই পুরী ধামের থেকে, সেই নদীর থেকে ঐশান্য কোণ। সেই ঐশান্য কোণ ওরাকান্দি, সেই ওরাকান্দিতে এসে আমার সেই গৌরাঙ্গ মহাপ্রভু আবার হরিচাঁদ রূপে জন্মগ্রহণ করে সেই হরিনাম প্রচার করে মানুষের মধ্যে ভেদাভেদ সব ভুলিয়ে দিলেন, মানুষকে মানুষ হিসেবে পরিচয় করিয়ে দিলেন। আর তার যোগ্য উত্তরসূরি গুরুচাঁদ ঠাকুর আমাদের দিয়ে গেলেন। আমাদের ছিল না চাকরির অধিকার, আমাদের ছিল না শিক্ষার অধিকার, আমাদের ছিল না মন্দিরে প্রবেশের অধিকার। এই সমস্ত অধিকারের জন্য গুরুচাঁদ ঠাকুর আমাদেরকে আন্দোলনের মাধ্যমে ব্রিটিশ সরকারের বিভিন্ন সহযোগিতা গ্রহণ করে এই একটা করে আইন আস্তে 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 রহিত করলেন। কি করলেন? উচ্চ বর্ণের মানুষের যে দেমাগ, সেই দেমাগকে ভেঙে চূর্ণ করে দিলেন। তাই এখনো পর্যন্ত সেই উচ্চ বর্ণের লোক আমার ঠাকুরকে মেনে নিতে
পারে না। কেন মেনে নিতে পারে না? তাদের অহংকার চূর্ণ করেছে, তাদের ব্যবসা বন্ধ করেছে। তাই আমরা যারা নিম্নবর্ণের মানুষ হয়েও হরিচাঁদ ঠাকুরের আদর্শে এখন আদর্শিত হতে পারি নাই সারা বিশ্বের বিভিন্ন অঞ্চলে, এটাও সেই উচ্চ বর্ণের চক্রান্তের ফল। আপনাদের মাঝে এই দর্শনটাকে পৌঁছে দিতে তারা দিচ্ছে না, আপনাদের এই হরিচাঁদের আলোতে আলোকিত হতে দিচ্ছে না। কিন্তু আপনারা এখনো জানেন না যে আপনারা চাকরি করছেন, আপনারা ব্যবসা করছেন, এই অধিকার আপনারা সেই হরিচাঁদ ঠাকুর, সেই গুরুচাঁদ ঠাকুরের কাছ থেকেই পেয়েছেন। যখন আপনারা বুঝতে পারবেন তখন দেখবেন এই জগৎ হরিময় হয়ে যাবে। কারণ আপনি যতক্ষণ না এই হরিনামের পদতলে আশ্রয় নিচ্ছেন ততক্ষণ আপনার প্রকৃত অধিকার, প্রকৃত ধর্ম অধিকার, প্রকৃত মানুষ হওয়ার অধিকার আপনি পাচ্ছেন না। তাই আমি আসলে অনেক কথা মনে হয় বলে ফেলছি, অনেক সময় নিয়ে নিছি। আমার কথার ভিতরে যদি কেউ কষ্ট পান, কোনো ভুল হয়, আসলে এভাবেই মতুয়া দর্শনটা এই জগতে মানুষকে মানুষ রূপে চিনানো। কি বললেন দেখেন, দ্বাদশ গোসাই আলোচনা করে গেছে, কাহারও ধর্ম নিন্দা করিও না, চরিত্র পবিত্র